প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল টার্ম এবং কিভাবে আমরা এই ডিজিজ থেকে বেঁচে উঠতে পারি, ডিজিজ হওয়ার থেকে আমরা প্রতিরোধ করতে পারি। সেটা হচ্ছে ডায়াবেটিস। আজকে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে সেই ডায়াবেটিস রোগী হচ্ছে, বাট আমরা জানি না আসলে সেই সঠিকভাবে যে ডায়াবেটিস কেন হচ্ছে, কেন প্রত্যেক ঘরে ঘরে আমরা ভুগছি সেই ডায়াবেটিস সম্পর্কে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস হলে কি কি করবেন, আর অবশ্যই আমার সাথে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমি সাহায্য নেব। বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোশ্চেন করব, দেখি সে কি বলে, আর এগুলো ফলো করলে আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকে আমরা বেঁচে উঠতে পারি, আর বিশেষ করে সেই ডায়াবেটিস থেকে। প্রিয় বন্ধুরা, এখন যদি আমি একটু ডায়াবেটিস সম্পর্কে আপনাদের ধারণা দিই, পুরো বিশ্বে 537 মিলিয়ন ডায়াবেটিস রোগী আক্রান্ত আছেন, যা বিগত এক বছরের পরিসংখ্যানে যা বল, সেটা এখন থেকে হয়তো আরো অনেক বেশি হয়ে গেছে কারেন্ট পজিশন। আর এর মধ্যে প্রায় 6.7 মিলিয়ন মানুষ প্রতি বছরে মারা যাচ্ছে সেই ডায়াবেটিসের কারণে। ভাবতে পারেন একটা রোগ শুধু কতগুলি মানুষ মারা যাচ্ছে, সত্যি অবিশ্বাস্য। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি সেই ডায়াবেটিস রোগ সম্বন্ধে। হ্যাঁ জামিনী, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা পুরোপুরি স্পষ্ট। তুমি নিশ্চিন্তে বলো, আমি এখানে আছি। আমি এখন জানতে চেষ্টা করব ডায়াবেটিস রোগ সম্বন্ধে। তুমি কি আমাকে বলতে পারো ডায়াবেটিস রোগ সম্বন্ধে? অবশ্যই, আমি ডায়াবেটিস রোগ সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে বলতে পারি। তুমি যেভাবে জানতে চাও, আমি সেভাবেই ব্যাখ্যা করব। আচ্ছা, আমি আমার দর্শকদের বলেছি যে ডায়াবেটিস অনেক মারাত্মক একটা রোগ, ওয়ার্ল্ড ওয়াইডে অনেক বেশি হচ্ছে। তুমি কি একটা সংক্ষিপ্ত একটা ধারণা দেবে ডায়াবেটিস রোগটা প্রতি বছরে ওয়ার্ল্ডে কেমন হচ্ছে? অবশ্যই, ডায়াবেটিস সত্যিই একটি গুরুতর রোগ এবং প্রতিটি বছরে বিশ্বব্যাপী এর প্রাদুর্ভাব বাড়ছে। প্রতি বছর লাখ লাখ নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং ডায়াবেটিসের প্রভাব দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আমি এই বিষয়টি আরো বিশদভাবে ব্যাখ্যা করতে পারি যদি তুমি চাও। ইয়েস, অবশ্যই আমি এর সম্বন্ধে আরো বেশি করে জানতে চাই, আর বিশেষ করে আমি আমার অডিয়েন্স যাদের লোকাল ভাষায় জানতে পারে, একদম সহজ ভাষায় জানতে পারে, এমন ভাবে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? বিলকুল, আমি খুব সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করব, যাতে তোমার স্থানীয় দর্শকরা সহজেই সবকিছু বুঝতে পারে। তুমি শুধু বলতে থাকো, আমি সেটাই সহজ করে তুলে ধরবো। আচ্ছা, তাহলে আমার প্রথম কোয়েশ্চেন তোমাকে, ডায়াবেটিস রোগটা কি? আমরা এটার সম্বন্ধে কি জানতে পারি? অবশ্যই, ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়। এতে ইনসুলিন হরমোনের উৎপাদন বা তার কার্যকারিতায় কোনো সমস্যার কারণে এই অবস্থাটা হয়। আর একটু সহজ ভাষায় বললে ভালো হবে, মানে ডায়াবেটিস জিনিসটা কি, শর্করা জিনিসটা মানে কি, কেন হচ্ছে বেশি বেশি? অবশ্যই, খুব সহজভাবে বললে ডায়াবেটিস মানে হলো শরীরে রক্তের শর্করা ঠিক মতো নিয়ন্ত্রণে না থাকা। এটা বাড়তে থাকে কারণ আমাদের জীবনযাত্রার ধরন, খাদ্যাভ্যাস আর কখনো কখনো জিনগত কারণও দায়ী থাকে। আমি এগুলো আরো স্পষ্টভাবে বুঝিয়ে দেব। সো প্রিয় বন্ধুরা, আমরা জানতে পেরেছি যে আমাদের শরীরে যদি শর্করার পরিমাণ বেশি হয়ে যায়, মানে চিনি যে জিনিসটা, রক্তে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে আমাদের যে ইনসুলিন সেটা ঠিক করে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন যে জিনিসটা হয়, রক্তে চিনির পরিমাণটা বেড়ে যায়, সেটা হচ্ছে মূলত ডায়াবেটিস। ডায়াবেটিস আসলে দুই ধরনের আছে, একটা হচ্ছে ডায়াবেটিস 1 এন্ড ডায়াবেটিস 2। যেটা ডায়াবেটিস 1 এটা হচ্ছে একদম কারোর জন্মগতভাবে হয়, আর ডায়াবেটিস 2টা হচ্ছে আমরা নিজেও অর্জন করি। বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, হেরিটেজ থাকতে পারে, পরিবারের কারো যদি আগে হয়ে থাকে তাদেরও হয়ে থাকে, আর বিশেষ করে আমরা লাইফস্টাইলের কারণে মেইনলি এটা আমরা অর্জন করি আফটার এজ অফ 15, 20 or 30। সো এখন আমাকে বলো, ডায়াবেটিস কি কি কারণে হতে পারে? নিশ্চয়ই, ডায়াবেটিস হতে পারে বিভিন্ন কারণে, যেমন জিনগত কারণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ না করা, ওজন বেশি হওয়া, আর কখনো কখনো বয়সও একটি কারণ হতে পারে। সো আমার নেক্সট কোশ্চেন, ডায়াবেটিস হতে কি কোনো বয়স লাগে, মানে 15 থেকে 20 বছর অথবা 30 বছর, or যে কোনো বয়সে হতে পারে ডায়াবেটিস? হ্যাঁ, ডায়াবেটিস যে কোনো বয়সে হতে পারে। ছোটবেলা থেকেই টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, আর টাইপ 2 ডায়াবেটিস সাধারণত বড়দের মধ্যে বেশি দেখা যায়। তবে এখন অনেক তরুণদের মধ্যেও এর প্রাদুর্ভাব বেড়ে গেছে। তাই বলা যায় ডায়াবেটিস আসলে কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। অলরাইট, সো এখন আমাকে বলো, অল্প বয়সে কেন ডায়াবেটিস হচ্ছে আজকাল বেশি বেশি? ঠিক আছে, তাহলে তুমি জানতে চাও আজকাল কেন ডায়াবেটিস বেশি হচ্ছে? এর পেছনে বেশ কিছু কারণ আছে, যেমন আধুনিক জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস,
শারীরিক অক্রিয়তা এবং ওজন বৃদ্ধি, এগুলো সব মিলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে কিভাবে বুঝতে পারবো কি কি লক্ষণ হতে পারে কারোর যদি ডায়াবেটিস হয়? ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বুঝবে যে ডায়াবেটিস হয়েছে, তার লক্ষণগুলি কি কি হতে পারে? সাধারণত যেগুলি দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে বারবার পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, অস্বাভাবিক ক্লান্তি, দৃষ্টি ঝাপসা হওয়া ইত্যাদি। আমি এখন বুঝলাম যে আমার মধ্যে এই লক্ষণগুলো আছে। এগুলো তো অন্য ডিজিজের কারণে হতে পারে। তো স্পেসিফিক্যালি আমি কিভাবে বুঝবো যে আমার এই ডায়াবেটিসের জন্য হচ্ছে? তাহলে কি করা দরকার ওই সময়ে? হ্যাঁ, ঠিকই তো, অনেক সময় অন্য রোগের ক্ষেত্রেও একই ধরনের লক্ষণ দেখা যেতে পারে। তাই ডায়াবেটিস নির্ণয়ের জন্য সবচেয়ে ভালো হলো ডাক্তারের পরামর্শ নেওয়া এবং রক্তে শর্করার মাত্রা মাপা। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে তারা সঠিক পরীক্ষা করে নিশ্চিত করতে পারবেন। আচ্ছা, তাহলে অনেকে তো এমন আছে যে ডায়াবেটিস ভিতরে হয়ে যায় বাট উপরে কোনো লক্ষণ থাকে না। তাদের ক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, একদম ঠিক কথা। অনেক সময় ডায়াবেটিস ধীরে ধীরে বাড়ে এবং প্রথমে লক্ষণ দেখা নাও যেতে পারে। সেই ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তের শর্করা পরীক্ষা করানো খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত চেকআপের মাধ্যমে সহজেই আগে থেকে ধরা পড়তে পারে আর তাতে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব। আচ্ছা, তো তাহলে তুমি বলছো যে আ যারা বুঝতে পারে না তারা মাঝে মধ্যে রক্ত পরীক্ষা করার দরকার। তাই তো? হ্যাঁ, একদম ঠিক। যারা প্রথমে লক্ষণ বোঝেন না, তাদের জন্য রক্ত পরীক্ষা করা আসলেই জরুরি। এর মাধ্যমে আগেই ডায়াবেটিস ধরা পড়ে গেলে সময় মতো ব্যবস্থা নেওয়া যায় আর স্বাস্থ্যের উপরের প্রভাব কমানো সম্ভব হয়। অলরাইট।